আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা যে আমাদের জমিটি দেখতে পাচ্ছেন চাষ করা, এটি মূলত আমাদের কাশ্মীরি সিমের জমি ছিল। তো যাই হোক, আমরা অলরেডি আপনাদেরকে জানিয়েছি যে আমরা সিমের পরে কোন ফসল করব। এর ধারাবাহিকতায় আমরা প্রথম ধাপে আমাদের এই জমিতে লাউয়ের চাষ করেছি। তো আমরা লাউ চাষ সংক্রান্ত যে বিষয়গুলো আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করব। আমাদের লাউয়ের ফলন সবচেয়ে ভালো হয় কেন হয়, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে। চলুন আমরা আপনাদের সাথে লাউ চাষ সংক্রান্ত কিছু তথ্য জেনে নিই, যাতে আপনাদের সকলের উপকারে লাগে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের নিয়মিত এই বিভিন্ন ফসলের যে আপডেট জানা এবং চাষ কৌশল জানতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিটি ভিডিও আপনার ফোনে চলে আসে, আপনি খুব সহজে যেন আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের মতো। চলুন আমরা আজকে লাউ চাষ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিই। আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন যে আমরা লাউ লাগাচ্ছি, এটি মূলত আমাদের কাশ্মীরি সিমের একটি জমি ছিল। আমরা যেহেতু আগামীতে আবারও সিম চাষ করব, এই কারণে, এবং আমাদের জমি যেন পড়ে না থাকে, অর্থাৎ এর যে সুষ্ঠু ব্যবহার, এটা সবসময় আমরা মেনটেন্স করি। তো আমরা প্রথমে আমাদের এই জমিটি সিমের গাছগুলো পরিষ্কার করার পরে আমরা যে মাদা ছিল সেগুলো ভেঙে মাটি সমান করে এরপরে পাওয়ার টিলারের সাহায্যে খুব ভালোভাবে চাষ করেছি। তিনটি চাষ করার পরে আমরা যেহেতু আমরা টবে চারা করে নিয়েছি, তো সেই চারাগুলো আমরা লাইন ধরে ধরে রোপণ করছি। আর দেখেন, সবচেয়ে বড় কয়েকটি বিষয় আমরা পালন করি, যে কারণে মূলত আমাদের প্রজেক্টে সবসময় ফলনটা ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সিড ট্রেতে চারা করে নিয়েছি। তো এই চারাটি রোপণ করার পরে আমরা কোনো ধরনের সেচ দেব না, মোটামুটি 1 সপ্তাহের মতো। আর গাছ যেন বেঁচে থাকে, এজন্য আমরা প্রতিটি গাছের গোড়ায় হালকা হালকা করে পানি উপরি প্রয়োগ করে দিচ্ছি, যাতে গাছগুলো বেঁচে থাকতে পারে। আর যখন আমাদের গাছগুলো মোটামুটি মাটিতে শিকড় ছেড়ে দিবে, তারপরে আমরা হালকা সার এবং জৈব সার দিয়ে আমরা সেচ দিয়ে দিব, যাতে আমাদের গাছগুলো খুব দ্রুত বংশবিস্তার করতে পারে শিকড়টি। আর যদি আমরা সাথে সাথে সেচ দিই, তাহলে গাছের গোড়া অত্যন্ত শক্ত হয়ে যায় এবং গাছের যে শিকড়ের যে রুটটা, এটি বৃদ্ধি কম হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রোপণ করার পরপরই এক ধরনের পোকা দেখা যাচ্ছে। এটা এক ধরনের বিটল পোকা, যেটি লাউ জাতীয় যে ফসলগুলো আছে এর জন্য খুবই মারাত্মক। এরা পাতাটাকে খেয়ে নষ্ট করে দেয়, যে কারণে গাছগুলো দুর্বল হয়। আর এই পোকা দমন করা খুবই সহজ, যে কোনো দুর্গন্ধযুক্ত কীটনাশক দিলে এটি খুব সহজে দমন করা যাবে। যেমন আপনার হচ্ছে ডাইমেথাইড গ্রুপ দেওয়া যায়, তারপরে সবিক্রন দিলে চলে যাবে, বা অন্যান্য যেগুলো আছে যেগুলো খুবই গন্ধযুক্ত, সেই বীজ দিলে এই পোকা সাধারণত জমিতে আসে না। যাই হোক, এটা ছোট অবস্থাতেই বেশি আক্রান্ত করে। আমরা যেহেতু রোপণ করেছি 2 দিন হচ্ছে আমাদের, তো আমরা স্প্রে করি নাই, আমরা করে দেবো হয়তো আজকালকের ভিতরে, যাতে পোকা আমাদের ফসলের ক্ষতি না করতে পারে। যাই হোক, আমরা নিয়মিত আপনাদেরকে আপডেট দেবো আমাদের ফসলের, কখন আমরা কি করছি এই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।